চলে আসলাম মেঘালয় সিরিজের নতুন একটা ভিডিও নিয়ে। আজ তোমাদের নিয়ে যাব শিলং থেকে মাত্র 50 কিলোমিটার দূরে ইন্ডিয়ার মধ্যে স্ক্যারিস্ট ট্রেকিংগুলোর মধ্যে একটা মাওরিং খাংয়ের ফেমাস বাম্বু ট্রেকে। তবে শিলং থেকে তোমরা কিভাবে মাওরিং খাংয়ে পৌঁছাবে আর তার রাস্তা সম্পর্কে খুঁটিনাটি তুলে ধরবো তোমাদের সামনে। চলো ট্রেকিংয়ের আগে মাওরিং খাংয়ে যাওয়ার রাস্তাটা তুলে ধরি তোমাদের সামনে, আর তোমরা উপভোগ করো মেঘালয়ের সৌন্দর্যতাটাকে নতুনভাবে আমার ভিডিওর মধ্যে দিয়ে। চলে আসলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে। আর আজকে আমাদের শিলংয়ে হচ্ছে গিয়ে ডে 2, মেঘালয় ডে 2। আমরা শিলংয়ের এখান থেকে শিলংয়ের যে হোমস্টে ছিল হোমস্টে থেকে আমরা বেরিয়ে যাচ্ছি কিন্তু ওয়াকেন ভিলেজের দিকে। ওয়াকেন ভিলেজে আজকে বাম্বু ট্রেক করবো। তা বাম্বু ট্রেকের ভিডিও তোমরা দেখতে পারবে। আর বাম্বু ট্রেকের মানে যে বাম্বু যে ট্রেক করবো সেই ট্রেকটা কিন্তু একটা সেই টান উত্তেজনার মধ্যে দিয়ে করতে হবে। বিরাট একটা ব্যাপার হবে, ঠিক আছে? মানে তোমরা ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবে যে কীরকম লেভেলের ট্রেকিং হতে চলছে। তা চলো বেশি বকবো না। আর যেহেতু ট্রেক করতে হবে সেই জন্য কিন্তু আমি রাইডিং গিয়ারও করিনি। আজকে নর্মাল এরকম জ্যাকেট, ভিতরে সব পাতলা লেয়ার পরা রয়েছে। ওখানে গিয়ে সব খুলে দেবো, টপ বক্সে সব ঢুকিয়ে দেবো। ঢোকানোর পরে ওখান থেকে ট্রেকিং শুরু হয়ে যাবে। চলো বেশি বকবো না, গোপুর সেটআপে কথা হচ্ছে একবারে। আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টে ছেড়ে। আর দেখাচ্ছে এখান থেকে প্রায় 46 কিলোমিটার, মানে তোমার শিলং থেকে দেখাচ্ছে প্রায় 46 কিলোমিটার, যা কভার করতে কিন্তু প্রায় আমাদের 2 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। 1 ঘন্টা 49 মিনিট লেখা দেখাচ্ছে। এবার দেখি কি হয়। আর আমাদের কিন্তু এখান থেকে সোজা NH6-এ উঠতে হবে। NH6-এ উঠে তারপরে বাদবাকিটা বলছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 7:45 বাজে, 7:45 বাজে। তা 7:45টার সময় আমরা হোটেল ছেড়ে বেরিয়ে গেলাম ওয়াকেন ভিলেজের দিকে, যেখানে গিয়ে আমরা বাম্বু ট্রেক করব। বাম্বু ট্রেক সত্যি মানে একটা অসাধারণ ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা নিয়ে আসবো যদি কমপ্লিট করতে পারি। তা চলো কমপ্লিট করার তো চেষ্টা করবোই, ঠিক আছে? এবার বাদবাকি দেখি ভগবানের ইচ্ছা। কালকে যখন আমরা লাইটলুম থেকে ফিরছিলাম, লাইটলুম থেকে ফেরার সময় এই সমস্ত রাস্তাঘাট কীরকম টাইপের জ্যাম ছিল। আর এখন দেখো মর্নিংয়ে তাড়াতাড়ি বেরাচ্ছি, 7:45 বাজে, 7:45, এখন 8টাও বাজেনি। 8টার সময় মোটামুটি গাড়ির ভিড় দেখা যাচ্ছে। কিন্তু গাড়ির ভিড় থাকলে কি হবে, মানে এক একটা গাড়ি কিন্তু মানে কোনো জায়গায় দাঁড়াচ্ছে না, রানিং বেরিয়ে যাচ্ছে জাস্ট। সেরকম একটা জ্যামটা মানে পড়লেও সেরকম জ্যামটা থাকছে না বেশিক্ষণ, তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাচ্ছে। তোমাদেরকে মেঘালয় মনসুনেও দেখাতে পারতাম, কিন্তু মনসুনে দেখালে কি হবে, অনেকগুলো জায়গা মিস করে যেতাম। তারপরে ড্রোনে তোমাদের দেখাতে পারতাম না সেইভাবে ভালোভাবে। এই সমস্ত জিনিসগুলো সবসময় মিস হয়ে যেত। তার জন্য কিন্তু এই উইন্টারে আমাদের থেকে বেছে নেওয়া মেঘালয়কে, যাতে প্রত্যেকটা জায়গায় আমি ড্রোন শট দেখাতে পারি, প্রত্যেকটা জায়গায় তোমাদেরকে ভালোভাবে ভিডিও উপহার দিতে পারি প্রত্যেকটা জায়গার। তার জন্য কিন্তু মেঘালয়কে উইন্টারে, আর উইন্টারে খুব ভালো ঘোরা যায়, কিন্তু উইন্টারে কোনো রকম অসুবিধা নেই, কষ্টও খুব একটা হয় না, কষ্ট কম হয়, রাইডিং করতেও সুবিধা হয়, রাইডিং করতে সেরকম একটা কষ্ট হয় না। হ্যাঁ, যদি প্রপার যদি রাইডিং গিয়ার জ্যাকেট যদি না পরে থাকো তাহলে ঠান্ডাটা একটু লাগবে। দেখো আমরা NH6 কিন্তু ছেড়ে দিয়েছি। আর NH এটা 106 দেখাচ্ছে, 106 আমরা ধরেছি। রাস্তার অবস্থা একটু খারাপ আছে এখানে, মনে হয় রাস্তাটা আরও প্রপারভাবে তৈরি করা হচ্ছে, ঠিকঠাক করা হচ্ছে, তার জন্য মনে হয় একটুখানি খারাপ ছিল। আর বাদবাকি কিন্তু মেঘালয়ের রাস্তা বলো বা শিলংয়ের রাস্তা বলো, মোটামুটি আমরা ভালোই পেয়েছি, কোনো রকম খারাপ সেরকম একটা পাইনি। তো রাস্তাটা এখনও পর্যন্ত তৈরি হয়নি, তৈরি হচ্ছে। তবে রাস্তার অবস্থা খুবই খারাপ, কুচো কুচো পাথর, জোরে চালিয়ে ব্রেক মারলে ব্যাস অবস্থা খারাপ। মনসুনে আসলে যদি এরকম রাস্তা পেতাম তাহলে তো আরও হালাত টাইট হয়ে যেত। উইন্টারে এসছি বলে তাও একটু বাঁচোয়া। রাস্তা কিন্তু বেশ ভালো খারাপ আছে, তবে আমার আপাতত কোনো রকম প্রবলেম হচ্ছে না, কারণ এইটুকু অফরোডিং তো করাই যায়।
অফরোডিং বলবো না, একটু খারাপ রাস্তা, খারাপ রাস্তার মজা নেওয়া যাকে বলবো, এটাকে অফরোডিং বলে না। অফরোডিংয়ের অবস্থা আরও খারাপ হলে তারপরে অফরোডিং হবে জিনিসটা। দেখো আমাদের শিলংয়ে যে প্রপার শিলং পুলিশ বাজারে না থেকে ওইখান থেকে নেমে গিয়ে যে জাস্ট ওটা দেখলে তো শিলং থেকে কতটা দূর। আমার NH6 ধরতে কতক্ষণ সময় লাগলো, জাস্ট 2 থেকে 3 মিনিট, 2 থেকে 3 মিনিট হলো NH6টা কিন্তু আমরা ধরে ফেললাম। আর NH6 ধরে ফেলা মানে কিন্তু এদিক দিয়ে গুয়াহাটির সঙ্গে কানেক্ট করছে, আর এদিকে হচ্ছে গিয়ে মেঘালয়ের একদম পুরো শেষ মাথা পর্যন্ত চলে যাচ্ছে। তা ন্যাশনাল হাইওয়ে ধরতে বেশিক্ষণ সময় লাগলো না আমাদের। তা আমরা ওইখানটা নিয়ে বেশ ভালোই করেছি, কারণ রুম রেন্টটাও অনেকটা কম, আর রুমটাও তো তোমাদের দেখালাম যে কতটা সুন্দর। আর বেশ ভালো, কিন্তু বেশ ভালো গিজারের ব্যবস্থাও রয়েছে, তার জন্য আমরা একটুখানি কম প্রাইসে আমাদের 800 করে পার ডে নিয়েছে, পার ডে 800 করে। আচ্ছা আমরা কালকের দিনের জন্য নিয়েছিলাম, দেখি আজকেও হয়তো ওখানেই থাকতে পারি ব্যাক করে এসে। মেঘালয়ের কিন্তু মেঘালয়ের প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু প্রচুর ভালো ভালো ভিউ পাওয়া যায়, যেমন পাহাড়ের উপত্যকাগুলো, পাহাড়ের ভ্যালি, ও অসাধারণ লাগে দেখতে। সেরকম হচ্ছে কি পাহাড়ের উঁচু থেকে নিচে ছোট ছোট ঘর বাড়িগুলো। আর আমি তোমাদের চেষ্টা করব, দেখি ড্রোন যদি ওড়াতে পারি, যদি কোনো রকমভাবে এরকম একটা যদি জায়গায় যদি ভিউ পাই, অবশ্যই আমি ওড়াবো, যে উঁচু থেকে একদম পুরো নিচের বাড়ি ঘরগুলো কেমন লাগছে। হ্যাঁ ওড়াবো ভেবেছিলাম কালকে, কিন্তু লাস্টে লাইট লুমটা আমাদের দেরি হয়ে যাবে, সানসেটটা আমরা মিস করে যাব, ওর জন্য আমরা কালকে আর ওড়াইনি। আমরা দেখি আজকে, দেখি আজকাল অনেক দিনই তো রয়েছে এখনও, তা আমি ওড়াবো, দেখি উড়িয়ে তোমাদেরকে ড্রোন ফ্লাই করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর মেঘালয় তোমরা যদি মেঘালয় যারা আসবে বা যারা এসে গেছো অলরেডি, তোমরা কিন্তু জানো যে ওয়াকেন ভিলেজের যে বাম্বু ট্রেক আছে, সেই বাম্বু ট্রেকটা কীরকম হার্ড। আমার অনেকে আছে, অনেক সাবস্ক্রাইবার আছে, বা অনেকে যারা আমার ভিডিও দেখবে বা দেখছো, তারা অনেকেই হয়তো এই ট্রেকিংটা করতে পারবে না বা করার সাহস নেই। অনেকের বয়স হয়েছে, অনেকের অনেক কিছু সমস্যা রয়েছে, অনেক কিছু প্রবলেম রয়েছে, ঠিক আছে, তার জন্য কিন্তু এই ট্রেকটা তোমরা অনেকেই করতে পারবে না। তা আমি তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি এই ট্রেকিংটা করতে। আমার হাজার কষ্ট হলেও, হাজার অসুবিধা হলেও আমি ট্রেকিংটা কমপ্লিট করার চেষ্টা করব তোমাদেরকে সঙ্গে নিয়ে। আর তোমাদের কাছে প্রপারভাবে এই ট্রেকিংটার পুরো একদম ভিডিও উপহার দেবো তোমাদের কাছে। তা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অবশ্যই বেল আইকনটা প্রেস করো। এরকম ভালো ভালো অনেক 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 অনেক, এটা তো মেঘালয় সিরিজকে নিজের 100 ভাগের মধ্যে 200 ভাগ দেওয়ার চেষ্টা করব। আর তোমার এরকমভাবে অনেক জায়গা এক্সপ্লোর করবো, ভালো ভালো জায়গা, দুর্গম এলাকা এক্সপ্লোর করে দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, এবার অনেকের মনে হতে পারে যে দুর্গম এলাকা এটা কী রকম দুর্গম, এটা তো আমিও গেছি, কিন্তু তুমি যেখানে গেছো সেখানে অনেকে যেতে পারে না, কারণ অনেকের অনেক রকম সমস্যা থাকে, বয়স থাকে, কোনো রকম শরীরে প্রবলেম থাকতে পারে, অনেকেই যেতে পারে না, সেই জন্য তাদের কাছে সেটা দুর্গম হয়ে যায়। যাই হোক, এই কথা বাড়িয়ে লাভ নেই। তোমাদেরকে যেটা বললাম যে আমি এরকমভাবে চেষ্টা করবো যে তোমাদেরকে ভালো ভালো জিনিস উপহার দেওয়ার। তা প্লিজ একটুখানি সাপোর্ট করো। এতক্ষণ পরে ভাঙাচোরা রাস্তা পার করার পর এখন কিন্তু আমরা চলে এসেছি একদম পুরো ভালো একদম টানা হাইওয়েতে। সামনে মনে হয় না, সামনে ভালো রাস্তায় আছে। এবার হচ্ছে আমরা ওয়াকেন ভিলেজের দিকে যাচ্ছি। আর যা একটা জিনিস দেখে বুঝলাম, এখানে এই যে শিলংয়ে বা মেঘালয়াতে কিন্তু বেশ ভালো 4 হুইলারে কিন্তু চাপ রয়েছে। তা তোমরা চেষ্টা করবে গুয়াহাটি থেকে বাইক রেন্ট নিয়ে বা স্কুটি রেন্ট নিয়ে মেঘালয় ঘোরার। যারা ট্রেকিং পারবে না, মানে ট্রেকিং কিন্তু অনেকগুলোই রয়েছে এখানে, হ্যাঁ, আর এইখানে যারা ট্রেকিং করতে পারবে না তারাও এসো। তার কারণ হচ্ছে কি, মেঘালয় জুড়ে প্রত্যেকটা জায়গা থেকে এত সুন্দর সুন্দর ভিউ তোমাদেরকে বলে বোঝানো যাবে না। দেখো আমরা NH106টা এবার ছেড়ে দেবো, 6 ছেড়ে দিয়ে বাঁ দিকে ঢুকবো, NH206-এ ঢুকবো, NH206-এ উঠবো। এই দেখো NH206 আমরা উঠে পড়লাম। তাহলে NH206 থেকে আমরা এখন ওয়াকেন ভিলেজের দিকে যাচ্ছি। আর যা দেখে বুঝলাম মেঘালয় কিন্তু প্রচুর ছোটো গাড়ি, আর বিশেষ করে অল্টোর প্রত্যেকটা ভেরিয়েন্ট পাওয়া যাবে। কত পুরনো আমি অল্টো দেখলাম, পুরনো থেকে শুরু করে নতুন পর্যন্ত কত রকমের অল্টো আমি দেখে নিলাম। আর প্রত্যেকটা অল্টোর 4টে হুইল আছে, 4টে হুইলই পুরো একদম মডিফাই করা।
এইটা যেমন নর্মাল দেখছি, কিন্তু ম্যাক্সিমাম অল্টোর দেখছি মানে টায়ারগুলো যে অনেক বড় বড় মোটা মোটা, মানে অন্য কোনো গাড়ির হয়তো হচ্ছে গিয়ে ইউজ করেছে ওরা টায়ারটা। দেখো এই একটা গেল অল্টো, এই একটা অল্টো যাচ্ছে, ওই একটা অল্টো যাচ্ছে সামনে, এইদিকে দাঁড়িয়ে আছে অল্টো প্রত্যেকটাই। দেখো আর দুটো দাঁড়িয়ে আছে অল্টো, এদিকেও একটা তিনটে, এই একটা যাচ্ছে চারটে, অল্টো পুরো ভর্তি। দেখো দেখো এরকম পাহাড়, আর পাহাড়ের কোলে এত সুন্দর সুন্দর বাড়িঘর, সত্যি অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ অসাধারণ। কি সুন্দর লাগছে চারিদিকে, যেদিকে তাকাচ্ছি দুদিকেই গ্রিনারিতে ভর্তি, গ্রিন আর গ্রিন, চোখে শান্তি পাচ্ছি, চোখের শান্তি। মেঘালয় ট্রিপ পুরো জমে গেছে, মেঘালয় ট্রিপ পুরো জমে গেছে। এত গ্রিনারি দেখতে পাচ্ছি, এত সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে পাচ্ছি, অভিজ্ঞতা নিয়ে যেতে পারছি বাড়িতে, সত্যি অসাধারণ অসাধারণ। এদিকে পাহাড় কাটার কাজ চলছে, আর এদিকে এত সুন্দর একটা ভিউ পাহাড়ের, আর এরা নাকি পাহাড় কেটে ফেলছে, কত সুন্দর ভিউ। আমরা মানুষরা কতটা খারাপ দেখো, প্রকৃতিকে পুরো ফুল ইউজ করছি, এত সুন্দর সুন্দর ভিউ, এত সুন্দর নেচার, ঠিক আছে দেখে ভালো বলছি, আর নিজেরাই নেচারটাকে নষ্ট করছি। ও সুন্দর সুন্দর ভিউ, ও এরকম রাস্তা, দুপাশে পাহাড়, চারিদিকে এত গ্রিনারি, অভাবনীয় ব্যাপার, অভাবনীয় ব্যাপার। আমরা এখনো NH 206-এর উপরে রয়েছি, যেটা ডাউকির দিকে চলে গেছে। আপাতত ডাউকির দিকে আমরা রাস্তা ধরবো, ডাউকির রাস্তার দিকে ধরে তারপরে আমাদের কিন্তু ডান দিকে যেতে হবে। ডান দিকে ওয়াকেন প্রায় 13 কিলোমিটার, ডাউকির রাস্তা থেকে 13 কিলোমিটার দূর আছে ওখান থেকে। আর এখানে কিন্তু বাইক চালাচ্ছি, বেশ ঠান্ডা হাওয়া পায়ে এসে লাগছে। ক্রক্স পরে এসেছি আমি, বুট পরিনি, কারণ যেহেতু ট্রেকিংটা করতে হবে, রাইডিং শু পরলে একটু প্রবলেম হলেও হতে পারে, তার জন্য আমি বুট পরিনি, ক্রক্সটা পরে এসেছি। কি লেভেলের ভিউ দেখো, কি লেভেলের ভিউ। NH 206-এর উপর থেকে রয়েছি আমরা এখনো পর্যন্ত, আর যেতে যেতে ডান দিক বাঁ দিকে ভিউয়ের ছড়াছড়ি, জাস্ট ভিউয়ের ছড়াছড়ি। দূরে পাহাড় দেখা যাচ্ছে, কাছে পাহাড় দেখা যাচ্ছে, আর পুরো গ্রিনারিতে ভর্তি। পাহাড়ে পুরো একদম গ্রিন, পুরো ভর্তি, পুরো গ্রিন ভর্তি। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। পাহাড় কেটে এখান থেকে হাইওয়ে তৈরি হচ্ছে, পাহাড় কেটে হাইওয়ে তৈরি হচ্ছে। কি অবস্থা দেখো, পাহাড়গুলোর কি অবস্থা দেখো, মনে হয় এটা সম্ভবত ধসপ্রবণ এলাকা। ওরে বাবা, হ্যাঁ ধসপ্রবণ এলাকা। কিভাবে ধস নেমেছিল দেখো, কি অবস্থা। সব কিন্তু দেখতে পাচ্ছ আলগা আলগা সব পাথর, আলগা আলগা সব বড় বড় পাথর, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। ডেঞ্জারাস রাস্তা, ডেঞ্জারাস। এইসব পাথরগুলো সম্ভবত উপর থেকেই হয়তো পড়েছে। দেখো দেখো রাস্তার দুপাশ দেখো, জাস্ট কি অবস্থা দেখো রাস্তার দুপাশে, আর তার মাঝখান থেকে এরকম একটা রাস্তা। মেঘালয় আসলাম, মেঘালয় এসে কিন্তু বেশ ভালো রকমের অ্যাডভেঞ্চার হবে। এই সমস্ত রাস্তা যদি বর্ষায় আসা যায় না, বেশ ভালো রকম অ্যাডভেঞ্চার হবে। NH 206 যাচ্ছি, আমার বাঁ দিকে চলে গেছে ডাউকি, আর শহরা চলে গেছে ডান দিকে। আমরা বাঁ দিকেই যাব, বাঁ দিকেই যাব, বাঁ দিকে যাব, ডাউকি রাস্তায় আমরা যাব। হ্যাঁ ডাউকির রাস্তাতে আমরা ঢুকে পড়লাম, আর ডাউকির রাস্তাতে ঢুকে পড়ে NH 206-এর উপরেই কিন্তু আমরা রয়েছি এখনো পর্যন্ত। NH 206-এর উপরে উঠেছি, মানে আছি, আর সামনে চলে যাচ্ছি ডাউকের দিকে। রাস্তা বেশ খারাপ আছে, প্রচুর পরিমাণে ধুলো উঠছে, প্রচুর পরিমাণে ধুলো উঠছে। আর তবে
এটাই যদি বর্ষায় যদি আসতাম তাহলে হয়তো একটু চাপ হতো, কিন্তু উইন্টারে এসছি, উইন্টারে সেরকম একটা অসুবিধা হচ্ছে না। আর পাহাড়ের উপরে ওটা কী হচ্ছে, এত ধুয়ো, এত ধুয়ো, প্রচুর পরিমাণে ধুয়ো বেরোচ্ছে। গোবর স্ক্রিনে কতটা দেখা যাচ্ছে জানি না, এত ধুয়ো উঠছে। রাস্তা খারাপ হলে সমস্যা নেই, যদি একটুখানি খারাপ রাস্তা হয় প্লাস খারাপ রাস্তা হয় তখন একটু প্রবলেম হয়, কারণ তখন দুদিকটা একটু খেয়াল রাখতে হয়, ঠিক আছে? অফরোডিংয়ের দিকটাও খেয়াল রাখতে হয়, আর প্লাস বাইক যাতে স্কিটিং না করে। আর ন্যাশনাল হাইওয়ে 206-এর উপরে রয়েছি, আর এখনও এটাই কিন্তু এশিয়ান হাইওয়ে 1 দেখাচ্ছে। আর সুন্দর সুন্দর রাস্তা। তোমরা আসলে, তোমরা যারা উইদাউট বাইক আসবে, চেষ্টা করবে যে মনসুনে আসতে, তোমাদের তো কোনো ব্যাপার নেই। তোমরা মনসুনে ঘুরলে এই সমস্ত জায়গাগুলো বেশ ভালো অ্যাডভেঞ্চার পাবে, প্লাস প্রত্যেকটা পাহাড়ে গ্রিনারিতে আরও ছেয়ে থাকবে। শীতে কি গ্রিনারি দেখছো, তার থেকে বেশি থাকবে কিন্তু মনসুনে আসলে কিন্তু বেশ ভালো ভিউ পাবে। দেখো দেখো, এটাই দেখছিলাম কিন্তু। ও, রাস্তা তৈরি হবে, তার সেই সমস্ত কাজবাজ চলছে। এটাই যখন নিচ থেকে দেখছিলাম, এই রাস্তা দেখে মনে হচ্ছিল পাহাড়ের উপর থেকে কেউ মনে হয় ধূমপান স্মোকিং করে যেন ফু করে এরকম করে ধোয়া যাচ্ছে, দূর থেকে দেখে তাই মনে হচ্ছিল। ওয়াকেন যাচ্ছি NH 206 ধরে, আর রাস্তার একদিক তো তোমরা খারাপ দেখলে গোপ্রোতে, আরেক দিক যে এতটা সুন্দর তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো আমি কিচ্ছু বলবো না, জাস্ট পাখির চোখে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পাখির চোখে বাঁ দিকের যে সুবিশাল যে গভীর খাত, সে গভীর খাতটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর চলো এখান থেকে, আর দেখাচ্ছে যে আমাদের ওয়াকেন ভিলেজ 17 কিলোমিটার দেখাচ্ছে, যা কভার করতে প্রায় 44 মিনিট মতন সময় লাগবে। রাস্তা প্রচণ্ড খারাপ, রাস্তায় কাজ চলছে প্রচুর পরিমাণে, দেখতে পাচ্ছ পাথর সব ভেঙে ঠেঙে কাজ হচ্ছে। রাস্তা সম্ভবত চওড়া করা হচ্ছে, ঠিক আছে? দেখো সব পাথর, দেখো পাথর কীভাবে দেখো ভাঙছে, দেখো এই দেখো, দেখেছো? একটা জেসিবির মাথায় কি একটা লাগিয়ে দিয়েছে, ব্যাস ওরা দিয়ে ঠেলছে জেসিবিটা, পাথরগুলো কিন্তু টুকরো হয়ে যাচ্ছে ভেঙে। প্রচুর ধুলো। ওয়াকেন ডাউকি যাওয়ার রাস্তা প্রচুর ধুলো। ও হো, দেখো যেটা তোমাদের ড্রোনের চোখে দেখালাম, বাঁ দিকে সেই খাতটা দেখো একবার, গোপ্রোতে দেখো কি সুন্দর লাগছে, কি মারাত্মক সুন্দর। আর খাদ বলতে, খাদ পুরো যদি ন্যাড়া পাহাড় হতো তাহলে তো দেখতে সেরকম একটা লাগতো, কিন্তু যেহেতু পাহাড়গুলো এত গ্রিনারিতে ভর্তি, চোখেও শান্তি দেখে। ওয়াও, কি সুন্দর জায়গা, চোখ ফেরানো যাচ্ছে না, হেভি জায়গা। ডাউকি যাওয়ার রাস্তা এতটা ধুলো তোমাদেরকে বলে বোঝানো যাবে না। সেই নর্থ সিকিমের কথা মনে পড়ে যাচ্ছে, আর এইদিকে জাস্ট পাহাড়ের কালারটা দেখো, পুরো পিঙ্ক টাইপের, ওয়াও কি সুন্দর লাগছে, পুরো পিঙ্ক কালার টাইপের পাথরগুলো।
মারাত্মক সুন্দর, মারাত্মক সুন্দর। দেখো আমরা এখন চলে এসেছি ওয়াকেন যাওয়ার যে রাস্তা, ওয়াকেন যাওয়ার রাস্তা কিন্তু ডান দিকে ঢুকে গেছে আমাদের। আর আমরা NH-206টা তাহলে ছেড়ে দিচ্ছি এবার। ওয়াকেন ভিলেজ যাওয়ার রাস্তা ডান দিকে ঢুকে গেছে। ওয়াকেন 15 কিলোমিটার এখান থেকে, 15.20 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে ওয়াকেন। আমরা কিন্তু ডাউকি রাস্তাটা ছেড়ে দিয়ে তাহলে ওয়াকেনের রাস্তায় আমরা ঢুকে গেলাম। এখান থেকে ম্যাপে দেখাচ্ছে 14 কিলোমিটার, কিন্তু ওখান থেকে দেখালো 15 কিলোমিটার, যা কভার করতে প্রায় 35 মিনিট মতন সময় লাগবে। দেখো রাস্তার পাশে দেখতে পাচ্ছ পাহাড়ের দিকটা সাদা সাদা ছোপ ছোপ রং করা, বা দিকটা দেখো সাদা সাদা রং করা, যাতে মানে রাতে যারা রাইড করবে এই রাস্তা দিয়ে তারা অ্যাটলিস্ট যাতে বোঝা যায়, ঠিক আছে, তারা যাতে বুঝতে পারে রাস্তার চওড়াটা কতটা। এতক্ষণ ধরে কীরকম একটা রাস্তাতে ছিলাম, পুরো একটা আলাদা রাস্তাতে পুরো ঢুকে গেলাম, কিন্তু ধুলো বালির মধ্যে থেকে এখন এসে পুরো পরিষ্কার রাস্তা, ভালো রাস্তা, এত তো সুন্দর সাজানো গোছানো একটা পুরো রাস্তা, তার মাঝখান থেকে রাইড করছি আমরা। অসাম লাগছে, অসাম লাগছে। মাসার দেখাচ্ছে 7 কিলোমিটার, ওয়াকেন দেখাচ্ছে 13 কিলোমিটার। পুরো কিন্তু ডাউনে নামাচ্ছে আমাদের, পুরো ডাউনে নামাচ্ছে একদম। আমাকে পিক আপ দিতেই হচ্ছে না সেরকম একটা, পুরো ডাউনে নামাচ্ছে। এতক্ষণ পুরো আপে উঠালো। আর এখানকার আপ ডাউনটা না অতটা বোঝা যায় না, কারণ রাস্তাগুলো বেশি একটা খাড়া হয় না, ঠিক আছে, রাস্তাগুলো বেশি একটা খাড়া হয় না, আপ ডাউনগুলো সুতরাং বোঝা যায় না সেরকম একটা। ও বাঁদিকের ভ্যালিটা দেখো, বাঁদিকের ভ্যালিটা দেখো কি সুন্দর লাগছে, দেখো ওয়াও কি সুন্দর লাগছে, দেখো কি সুন্দর লাগছে। চলো ওই পাশে একটা দাঁড়ানোর জায়গা আছে, ওখানে গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে তোমাদের গোপুর স্ক্রিনে দেখাবো। দেখো কি সুন্দর লাগছে, দেখো ওয়াও কি সুন্দর রাস্তা। তার পাশ থেকে বাঁদিকে এরকম একটা ভ্যালি, পুরো গ্রিনের ছাওয়া, একদম পুরো ছেয়ে গেছে গ্রিনে, পুরো ভর্তি। আর চলো তাহলে এবার আমরা বেরিয়ে যাই ওয়াকেন ভিলেজের দিকে। অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য। ওয়াকেন এখনো পর্যন্ত দেখাচ্ছে এখান থেকে 12 কিলোমিটার, 28 মিনিট যেতে সময় লাগবে, 28 মিনিট। আর এদিকে দেখো এই যে বললাম তোমাদেরকে, কেমন একটা পিঙ্কিশ টাইপের পাথরগুলো দেখেছো, এখানকার যে পাহাড়ের যে পাথরগুলো সেরকম একটা মানে ব্ল্যাক বা হোয়াইট না, পিঙ্কিশ টাইপের একটা ভাব রয়েছে, আর যা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। বেশ পুরোপুরি একটা আলাদা রকম, পুরোপুরি একটা আলাদা রকম ফিল পাবে। নর্থ বেঙ্গল যারা ঘুরেছো তারা একবার এই মেঘালয়তে এসে ঘুরে যাও, সত্যি মানে অসাধারণ, অসাধারণ, অসাধারণ। কি সুন্দর দেখো গ্রিনারি টাইপের পাহাড়, আর পাহাড়ের কোলে কিছু বাড়িঘর, হোমস্টে হয়তো ওগুলো, যা দূর থেকে দেখে কিন্তু হেভি লাগছিল। ও হো হো হো, দেখো 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 কি ভিউ, দেখো কি ভিউ। এরকম গাছপালা ভর্তি থাকছে, গাছপালা থেকে ভর্তিটা যে একটু খালি হচ্ছে, সেরকম বাঁদিকে ভিউটা যেন পুরো মারাত্মক পরিমাণে দেখা যাচ্ছে, মারাত্মক পরিমাণে। আর কি সুন্দর লাগছে এই রাস্তা থেকে দেখে, অসাধারণ লাগছে, অসাধারণ। এই অভিজ্ঞতা পুরো সারা জীবন আমার মনে থাকবে, এরকম একটা স্মৃতি আমি নিয়ে যাচ্ছি, সত্যি অসাধারণ, অসাধারণ, অসাধারণ। আর এই রাস্তায় কিন্তু দেখছি একটু গাড়ি একটু কমই যাচ্ছে, গাড়ি কমই যাচ্ছে, টুরিস্টের চাপ মনে হয় কম আছে। এবার ওখানে গেলে সেটা বুঝতে পারবো। আসলে টুরিস্টের চাপ কম থাকতেই পারে, কারণ
দেখো ওইখানে যে ট্রেকিংটা রয়েছে, ওই ট্রেকিংটা কিন্তু প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার ট্রেকিং আছে। অনেকের আবার তার থেকে বেশিও লাগে, আমার তো বেশি লাগবেই, কার কী লাগে জানি না। যাই হোক, ওই ট্রেকিংটার জন্য কিন্তু অনেক ট্যুরিস্ট হয়তো কম আসে। যাই হোক, তবে আমরা কিন্তু তোমাদেরকে নিয়ে যাব অবশ্যই। ওয়াও, কি লাগছে দেখো, কি লাগছে দেখো, কি সুন্দর, কি সুন্দর একটা ভ্যালি। অসাধারণ অসাধারণ অসাধারণ। ওয়াকেন যাওয়ার পথে আমরা এখন মাসার ভিলেজ পার করছি। মাসার ভিলেজ থেকে ওয়াকেনের ডিস্টেন্স দেখাচ্ছে এখনও প্রায় 7 কিলোমিটারের কাছাকাছি। মাসার ভিলেজ সত্যি অসাধারণ, পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রাম, যেটা তোমার ওয়াকেন যাওয়ার রাস্তাতেই পড়বে। আর আমরা ওয়াকেন যাচ্ছি মাসার হয়ে। আর এইটা কিন্তু NH 206-এর উপর থেকে ডান দিকে ঢুকে গেছে ওয়াকেন রোড। ওয়াকেন রোড হয়ে তারপর যাচ্ছি আমরা ওয়াকেন ভিলেজ। দেখো আমরা এখন ডিমিউ ভিলেজ পার করছি। ডিমিউ ভিলেজ ওয়াকেন যাওয়ার রাস্তাতে পড়বে। আর ও হো, এই ডিমিউ ভিলেজটা কিন্তু বেশ ছোট, বেশ ছোট। সবাই সবার কাজবাজ নিয়ে ব্যস্ত দেখছি এখানে। রাস্তার পাশে সব কিন্তু কাজবাজের জন্য প্রস্তুতি হচ্ছিল। সরি, আমি তখন গোপরটা অফ করে রেখেছিলাম, অন করে নিই। এখান থেকে ওয়াকেনের ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় 6 কিলোমিটার আশেপাশে, 5.5 কিলোমিটার, কভার করতে 14 মিনিট। আর এই দেখো, রোদ থেকে আমরা এখন চলে আসলাম পুরো ঘন কালো একটা জঙ্গলের টাইপের মধ্যে থেকে রাস্তা। আবার এই রোদে আবার বেরিয়ে গেলাম। দেখো আবার সামনে একটা ঘন অন্ধকার ছাওয়াযুক্ত রাস্তা, আবার সামনে এই হচ্ছে কি সূর্যের আলোর দেখা। বেশ ভালো লাগছে। দেখো ওয়াকেন এখান থেকে দেখাচ্ছে 6 কিলোমিটার, কিন্তু আমার নেটে দেখাচ্ছে 5.3 কিলোমিটার। চলো দেখা যাক। আর এখানে কিন্তু রাস্তার পাশে পাশে বেশ কিন্তু বাঁশঝাড়, ছোট বড় সব বাঁশঝাড় পুরো মিলেমিশে একাকার। দেখতে পাচ্ছ ডান দিকে দেখো, সব বাঁশগুলো দেখো, ছোট ছোট পাহাড়ি বাঁশ, পুরো বাঁশঝাড় ভর্তি কিন্তু এদিকে। তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে এই রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়া একদমই দেখা যাচ্ছে না, একদমই দেখা যাচ্ছে না। ওয়াকেন ভিলেজের দিকে আমরা যাচ্ছি, তা তোমরা যদি আসো একটুখানি মানে আলো থাকতে থাকতে যা, মানে এসো আবার বেরিয়ে যেও আলো থাকতে থাকতে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। রাস্তা প্রচণ্ড ভালো, একটুখানি চোখ খোলা রেখে, পাহাড়ি রাস্তাতে চোখ খোলা রেখে একটু রাইড করো। আর মানুষজন সেরকম একটা নেই, সমস্যায় পড়লে সেজন্যই বললাম যে সকাল সকাল একটুখানি, মানে খুব কম গাড়ি দেখা যাচ্ছে, হয়তো 20-30 মিনিট পর একটা গাড়ি দেখা যাচ্ছে, ঠিক আছে, বা সেটাও দেখা যাচ্ছে না, আরও পরে দেখা যাচ্ছে, এরকম ব্যাপার। তবে রাস্তা বেশ ভালো, রাস্তা বেশ ভালো। NH 206 রাস্তাটা যেরকমই খারাপ ছিল, এই রাস্তা নিয়ে কোনো কথা হবে না। ওয়াকেন রোড বিশাল ভালো, বিশাল ভালো রাস্তা। ওয়াকেন কিন্তু এখান থেকে দেখাচ্ছে আর 2.4 কিলোমিটার, যা কভার করতে 6 মিনিট, মানে 6 মিনিট মতন সময় লাগবে। আমি খুব ম্যাক্সিমাম ধরে নিলাম 10 মিনিটই সময় লাগবে। তা আমরা 9:32 বাজে, 9:42, মানে 10টার আগে আগে ওখানে পৌঁছে যাব। এবার ওখান থেকে তারপরে আমরা টিকিট কেটে আমরা ট্রেকিং শুরু করব। আচ্ছা, এই ট্রেকিং যে শুরু করব বললাম, যে তোমাদেরকে জানিয়ে রাখি ওয়াকেন ভিলেজ তোমরা কি করে আসবে সেটা একটা আলাদা ভিডিও দেবো, আর ট্রেকিংয়ের কিন্তু ফুল একটা আলাদা ভিডিও আসবে। এটা কি হচ্ছে এখানে, জল বেরোচ্ছে, পাইপ ফুটো হয়ে জল বেরোচ্ছে। এই দেখো অনেকক্ষণ পর একটা গাড়ি দেখতে পেলাম, ট্যুরিস্ট গাড়ি সম্ভবত। দেখো দেখো ডান দিকের ভ্যালিটা দেখো, কি সুন্দর লাগছে, মারাত্মক লেভেলের সুন্দর, মারাত্মক লেভেলের সুন্দর। মেঘালয়ের রাস্তা প্রত্যেকটা বাঁকে বাঁকে এত সুন্দর, এত সুন্দর, আর চারিদিকে গ্রিনারিতে পুরো ছাওয়া, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই ফিল তোমরা একমাত্র মেঘালয় আসো ভ্রমণ করতে, মেঘালয় ট্যুর করতে আসো, অবশ্যই তোমরা দেখতে পারবে, এই অভিজ্ঞতা তোমরাও নিয়ে যেতে পারবে। এই ওয়াকেন যাওয়ার রাস্তা তোমাদের তো বললামই যে ডাউকি যাওয়ার রাস্তায় পড়ছে, তা তোমরা কিন্তু ডাউকি করেও ওই ওয়াকেন ঘুরতে আসতে পারো। আর
ওয়াকেনটা করেও ডাউকি যেতে পারো। আর যারা ট্রেক করবে তারা তো ট্রেক করতে আসতে পারো, আর নাহলে কিন্তু এমনিও আসতে পারো, তোমরা এসে ঘুরে যেতে পারো। জায়গাটা খুব সুন্দর, আর জায়গাটা কি সুন্দর, মানে জায়গাটা সুন্দর তো আমি ওখানে গেলে দেখলে হয়তো বুঝতে পারবো, তোমাদের দেখাতে পারবো, কিন্তু জায়গাটা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর। আমি দেখছি তাই তোমাদেরকে বললাম। এবার ওখানে গিয়ে জায়গাটা যখন দেখবো তখন তোমাদেরকে বলবো জায়গাটা কেমন। দেখো আমরা দেখতে দেখতে কিন্তু ওয়াকেন ভিলেজে ঢুকে গেছি। ওয়াকেন ভিলেজ আমাদের ঢুকে গেছি, ওয়াকেন ভিলেজে আমরা ঢুকে গেছি। ওয়াকেন ভিলেজ, দ্য ফেমাস বাম্বু ট্রেক, এই নিচটায় চলে গেছে। ডিস্টেন্স 3 কিলোমিটার অ্যাপ্রক্স। এই ডান দিকে পার্কিং করতে হবে। কোথায় রাখবো? এখানে রাখবো। তোমরা দেখলে আমরা শিলং থেকে কিভাবে ওয়াকেন ভিলেজে আমরা চলে এসেছি। আর ওয়াকেন ভিলেজ এসে আমি কিন্তু পুরোপুরি রেডি। আর এই রেডি হয়েছি তার কারণ হচ্ছে কি ট্রেকিং করতে হবে। আর চলো এখানে ভিডিওটা শেষ করি। পরের ভিডিওতে কিন্তু ট্রেকিংয়ের ভিডিও, ফুল ট্রেকিংয়ের ভিডিও আসছে, মারাত্মক ভিডিও হবে। তারপরের ভিডিওটা অবশ্যই দেখো। আর এই ভিডিওটাও মারাত্মক ভিডিও হয়েছে, প্লিজ তা লাইক কমেন্ট শেয়ার কিন্তু মাস্ট। ভিডিওটা এখানে শেষ করলাম, বাই।